নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি সর্ষে ডাঁটার একটা রেসিপি নিয়ে। এই সর্ষে ডাঁটাটা আমি করেছি লাউয়ের ডাঁটা। অনেক সময় লাউয়ের ডাঁটাটা অনেক শুকিয়ে যায় বা পড়েই থাকে, তো এইভাবে একবার সর্ষে ডাঁটাটা করতে পারেন। যারা ডাঁটা পছন্দ করেন, এত সুন্দর খেতে লাগে কি বলবো আপনাদের। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক কিভাবে আমি সর্ষে ডাঁটা করি। তো আমার কাছে একটা রেসিপি করেছিলাম ইলিশ, লাউ পাতায় ইলিশ। তো লাউ পাতাগুলো ব্যবহার হয়ে গেছে, শুধু ডাঁটা কটা পড়েছিল। তো এই ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিয়ে দেখুন অবস্থাটাও কি হয়েছে। তো আপনাদের বাড়িতেও যদি এরকমভাবে পড়ে থাকে ডাঁটা, তো এইভাবে আপনারা ছোট ছোট করে কেটে নুন জলে ভিজিয়ে রাখবেন। দেখবেন অনেক ময়লা আছে। তো এটাকেই ভালো করে কচলে কচলে ধুয়ে আবার এটাকে নুন জলে ভিজিয়ে রেখেছি, যাতে দেখবেন এটা একদম সাদা হয়ে যাবে। আর একটু গরম জল দিয়ে অল্প সর্ষে একটু ভিজিয়ে দিলাম, আর একটু নুন দিয়ে দিলাম যাতে তেতোটা না হয়। এবার এটা দিয়েই করব আজকেই সর্ষে ডাঁটা। আর সামান্য একটু পেঁয়াজ কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর ডাঁটাটা ধুয়ে পরিষ্কার করে নিলাম, আর নিলাম সর্ষেটা। এটা অনেকক্ষণ ভিজে থাকলে তেতো তেতো ব্যাপারটা চলে যায়। এবার একটা কড়াই বসিয়ে তাতে বেশ কিছুটা তেল দিয়ে আগে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরেটা ফোড়ন দেওয়া হয়ে গেলে ভালো করে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন ডাঁটা যেগুলো কেটে রেখেছিলাম সেই ডাঁটাগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে দেব। এই রান্নাটা বেশিরভাগটাই ঢাকা দিয়ে দিয়ে যদি করেন, রান্নাটা তাড়াতাড়িও হয় আর খেতেও সুস্বাদু হয়। দেখুন ডাঁটাটা দিয়ে দিলাম, ডাঁটাটা এর সঙ্গে নাড়ানাড়ি করে এবার ঢাকা দিয়ে দেব। আবার কিছুক্ষণ পর ঢাকাটা খুলে তারপরে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা নিয়েছিলাম সেটাও দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দেব। দেখবেন ঢাকা দিয়ে ভাজতে ভাজতে এটা তাড়াতাড়ি সিদ্ধও হয়ে যাচ্ছে আর ভাজাটাও খুব ভালো হচ্ছে। আবার কিছুক্ষণ পর এটা খুলে মিনিট 5 পর বেসিক কিছু মশলা আছে, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জিরে গুঁড়ো, সামান্য একটু ধনে গুঁড়ো দিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন তেলেতে মশলাগুলোর সঙ্গে ডাঁটাটা খুব ভালো করে ভেজে নিলাম। এটা যখন ভালো করে ভাজা হয়ে যাবে, পরিমাণ মতো অল্প সামান্য জল দেব, দিয়ে এটা সিদ্ধ বসিয়ে দেব। শুকনো হয়ে গেছে ডাঁটা, তো একটু সিদ্ধ হতে টাইম লাগে। তো পরিমাণ মতো আমি জল দিলাম, দিয়ে এটা আমি সিদ্ধ বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব একদম। এটা এখন সর্ষেটা দেব না, এটা ঢাকা দিয়ে দিলাম। একটু সিদ্ধটা হয়ে গেলে তারপরে সর্ষে দেব। দেখুন আবার এরকম করে আমি অনেকবার দেখে নিয়েছি, দেখলাম ডাঁটাটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অপূর্ব স্বাদের হয় এইরকম সর্ষে ডাঁটা। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন বন্ধুরা। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। একদম শুকনো শুকনো হয়ে গেছে, যেহেতু সর্ষে দিয়ে করা, এতে একটু কাঁচা সর্ষের তেল না হলে ভালো লাগে না। তো নামাবার আগে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এইরকম লাউ ডাঁটার সর্ষে ডাঁটা লাউ ডাঁটা দিয়ে, কি বলবো আপনাদের। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। যারা ডাঁটা ভালোবাসেন এইভাবে একবার ট্রাই করে দেখুন, কথা দিচ্ছি।
একটা দারুণ সর্ষের গন্ধ আর সর্ষের তেলের কাঁচা গন্ধ। দেখেছেন কি সুন্দর দেখতে লাগছে, খেতে অপূর্ব স্বাদের হয় এই রকম সর্ষের ডাঁটা। খুব সামান্য উপকরণ দিয়ে করলাম। কেমন হলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।